একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া খুব জরুরি, কেননা এর মাধ্যমে আমরা সহজেই ওয়েবসাইটকে মাইগ্রেশন করতে পারবো। অর্থাৎ একটি ছোট হোস্টিং থেকে বড় হোস্টিং সাইটে সহজেই কোনো প্রকার ওয়েবসাইট না বানিয়ে মাইগ্রেট করতে পারবো। এছাড়া আমাদের ওয়েবসাইটে অনেক সময় বিভিন্ন অ্যাটাকজনিত সমস্যা হতে পারে, অথবা থিম বা প্লাগইন অনেক সময় কনফ্লিক্ট করে ওয়েবসাইটে ইরর হয়ে থাকতে পারে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটে যদি নিয়মিত ব্যাকআপ আমাদের কাছে থাকে, এক্ষেত্রে ব্যাকআপ প্লাগইনের মাধ্যমে আমরা সহজেই ওয়েবসাইটটিকে পুনরুদ্ধার করতে পারবো। কিভাবে একটি ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া যায়? এর জন্য আমাদেরকে একটি প্লাগইন ব্যবহার করতে হবে, যার নাম ব্যাকআপলি। এটি একটি প্রিমিয়াম প্লাগইন। আমরা ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিক ইনস্টলের সময় এই প্লাগইনটি আমাদের সাইটে ইনস্টল করেছিলাম। ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে ব্যাকআপলিতে ক্লিক করতে হবে। এরপর ব্যাকআপ ডাইরেক্টরিজ ও ব্যাকআপ ডাটাবেজে টিক দিয়ে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর ফিনিশে ক্লিক করতে হবে। এবার সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাকআপটি ডাউনলোড করার জন্য ব্যাকআপ হিস্টোরিতে ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে সমস্ত ওয়েবসাইটের ব্যাকআপটি মোবাইল বা কম্পিউটারে নিতে হবে। পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হলে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিক ইনস্টল করে পুনরায় ব্যাকআপলি প্লাগইনে এসে ব্যাকআপ হিস্টোরিতে ক্লিক করতে হবে। এরপর আপলোড বাটনে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত ব্যাকআপ ফাইলটি সেখানে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে রিস্টোর বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ওয়েবসাইটটি পুনরায় পেয়ে যাবেন ও ওয়েবসাইটটি আগের মতো ব্যবহার করতে পারবেন। আর আপনার ওয়েবসাইটের যাবতীয় যত কন্টেন্ট, ব্লগ, ছবি সব ফিরে পাবেন। ওয়েবসাইটটি আগের মতোই কাজ করবে। এর জন্য আপনার ওয়েবসাইটটিকে 3 দিন পর পর ব্যাকআপ নিয়ে রাখুন। এই পদ্ধতিটি আমি কম্পিউটার থেকে দেখিয়েছি, আপনি মোবাইল থেকেও একই পদ্ধতিতে ব্যাকআপ নিতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন।